দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি বা সোডিয়াম সাইক্লোমেট আমদানি। শিল্পের কাঁচামাল দেখিয়ে চীন থেকে আসা এসব পণ্য সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি, যা চকলেট, আইসক্রিম, বেভারেজ এমনকি শিশু খাদ্যেও মেশানো হচ্ছে। গত ২ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস ২টি চালান থেকে মোট ১০০ মেট্রিক টন ঘন চিনি জব্দ করেছে। সন্দেহজনক আরও কয়েকটি চালান পরীক্ষার জন্য রাখা হয়েছে। স্বচ্ছ বড় দানার মতো দেখতে হওয়ায় খালি চোখে এটিকে সাধারণ চিনি মনে হলেও এটি মোটেও চিনি নয়, বরং চীনের তৈরি কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট। যুক্তরাষ্ট্রের FDA ১৯৬৯ সালে এর ব্যবহার নিষিদ্ধ করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বিভিন্ন দেশে এটি রূপান্তর করে খাবারে ব্যবহার হলেও এটি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। সবশেষ ২৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ২ কন্টেইনার থেকে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আনা ৩৯ মেট্রিক টন ঘন চিনি জব্দ করা হয়। আর এর আগে সোডা অ্যাশের নামে ৩ কন্টেইনার ভর্তি ৬০,৪৮০ কেজি ঘন চিনি আটক করা হয়। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানি নিষিদ্ধ হওয়ায় বিভিন্ন রাসায়নিকের নামে পণ্য ঢোকানোর প্রবণতা বেড়েছে। সংশ্লিষ্ট আমদানিকারক ও C&F এজেন্টদের লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশু খাদ্য সহ নানা খাদ্য পণ্যের এই ঘন চিনি মেশানোয় ক্যান্সার, কিডনি ও লিভার রোগের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।